হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা আমার আগের পায়ের কান্দি গরুর হাটের ভিডিও দেখেছিলেন যে আমি 2টি গরু নিয়ে গিয়েছিলাম, কিন্তু এবার আর 2টি গরু নয়, এবার হচ্ছে টিপু ভাইয়ের গোয়ালে 4টি গরু নিয়ে যাবো আমরা মহিষাকান্দির দ্বিতীয় হাটে। বলে রাখা ভালো, এই গরুগুলা কিন্তু আমার নয়, এই গরুগুলা হচ্ছে টিপু ভাইয়ের, যিনি হচ্ছে আমার কন্ট্রাক্টর। অনেকক্ষণ গরুগুলাকে নিয়ে হাঁটার পরে চলে এসে আমরা মহিষাকান্দির দ্বিতীয় গরুর হাটে। এখানে আসার পর প্রথমে টোকেন কালেক্ট করে নিতে হচ্ছে, কারণ এখানে ঢুকতে লাগবে 200 টাকা। মানে আপনি যতগুলা গরু নিয়ে ঢুকবেন এই হাটের মধ্যে সবগুলা গরুর জন্য দিতে হবে 200 টাকা করে ট্যাক্স। ধরেন আপনি 3টি গরু নিয়ে হাটে ঢুকেছেন, তার জন্য আপনাকে দিতে হবে 600 টাকা ট্যাক্স। প্রথমে আমরা 3জন 3টা গরু নিয়ে আসছিলাম, এখন যাচ্ছি আরেকটা গরু আনার জন্য। লাল 3টা গরু নিয়ে আসছিলাম এবং কালো গরুটা রেখে আসছিলাম বাড়িতে। আর আপনারা আমার আগের মহিষাকান্দির ব্লগে দেখেছিলেন যে লোক সংখ্যা কিন্তু ছিল খুবই কম এবং গরু ছিল একদম কম, কিন্তু আজকে একদম তার ব্যতিক্রম হয়েছে। আজকে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা ছিল অনেক বেশি, যা কিন্তু আমি ভাবতে পারি না যে এতগুলো মানুষ হবে আজকে। আমার সামনে যে মহিষটাকে দেখতে পাচ্ছেন, এই মহিষের নাম নাকি নেইমার। তাহলে চলুন কথা বলে আসি নেইমারের মালিকের সাথে। বন্ধু, গরু কার এটা? নাম কি এটার? গরুর নাম কি? নেইমার। কত লেবে গরুটা? 3 লাখ। দাম উঠছে না এমনি? কতটি উঠছে দাম? 2.5 লাখ। অনেকে অনেক শখ করে তার পোষা প্রাণীর নাম দিয়ে থাকে, ঠিক তেমনই এই ছোট পিচ্চিরা তার পোষা প্রাণীর নাম দিয়েছে নেইমার। আমরা যে 4টা গরু নিয়ে আসছিলাম সেখানের মধ্যে যে কালো গরুটা, সেই কালো গরুটা বিক্রি হয়ে গেছে। টিপু ভাই চাওয়া ছিল আর একটু বেশি, কিন্তু বিক্রি হয়েছে 1,15,000। যাক, আল্লাহ ভরসা, যা ছিল রেজিকে তাই হয়েছে। আর বাকি যে 3টা গরু ছিল, 3টা গরু কিন্তু বিক্রি হয় নাই। 3টা গরু নাকি টিপু ভাই আবার পেলে পরের বছর বিক্রি করবে। যখন কেনা বেচা ভালো হয়েছিল তখনই শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির জন্য বাকি 3টা গরু বিক্রি হয় নাই। এই বৃষ্টির জন্য অনেক গরু বিক্রেতা গরু বিক্রি করতে পারে নাই। যাক, আলহামদুলিল্লাহ, যা ছিল কপালে তাই হয়েছে, যা রিজিক আছে তাই হইব। আর ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।